এখানে সবজির জন্য গরুর কলিজা নিয়ে নিছি। তো এখানে সবজিটাও হয়ে গেছে, আর এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। আর গরুর মাংসের কালারটা দেখুন লাল একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই মাহফিলটা হয়, মিলাদ মাহফিল। তো আমার শাশুড়ি করতো এটা, তো এখন সবাই আমার দেবর আমরা সবাই করতেছে এটা। আর এখানে সব শাক সবজি যত জাতের আছে সব কিছুই আছে, মিষ্টি কুমড়া, লাউ, ইয়ারশান ভাই কি কি আছে সব যত সামারের যত শাক সবজি আছে সবই আছে। আর রান্নার সব আয়োজন এখানে করে নিছে, চুলা ধরাই ফেলছে, এদিকে একটা চুলা ওইদিকে একটা চুলা, রান্নার প্রস্তুতি কাজ চলছে। আর এখানে পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি, আর এখানে মাংসের তরকারিটা বসাই দিতেছে, পেঁয়াজ সব মশলা দিয়ে দিচ্ছে, হলুদ মরিচ যা মশলা লাগে পরিমাণ মতো সব মশলা দিতেছে। তো এখানে এখন সব মশলা দিয়ে দিচ্ছে, এখন পাতিলে দিয়ে দিছে, এখন চুলাতে বসাই দিব। আর এখানে সবজির জন্য গরুর কলিজা নিয়ে নিছে। আর মহরম মাসে কিন্তু সবজিটাই বেশিরভাগ ভালো লাগে খাইতে, আর যারা নিয়ম করে ওরা সবজি খায় বেশি। আর এখন সবজিটা বসে দিতে, এখানে গরুর কলিজা দিয়ে সবজি, মুরগের ডাল দিয়ে দিচ্ছে বুটের। তো এখানে গরুর মাংসটা কষানো হইতেছে। আর লাঠির চুলার আগুনের তাপ অনেক তাপ। আর এখানে সবজিটা নাড়তেছে, ধোঁয়ার জন্য কিছু দেখা যাইতেছে না। তো এখানে সবজিটা এটা নাড়া দিয়ে নিচ্ছে, আর কলিজা দিয়ে রান্না করতেছে সবজি। তো এখানে সবজিটা হয়ে গেছে, আর মাছের ডাল দিয়ে দিতেছে। মাছের ডাল দিলে সবজিটা একটু আটালো হয় আর স্বাদ হয় বেশি। আর এখন সবজির উপর দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এখন দেওয়ার উদ্দেশ্য যেন না গলে হলা ভাবে থাকে। আর এখানে গরুর মাংস আলুও দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। তো এখানে সবজিটাও হয়ে গেছে, আর এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। আর গরুর মাংসের কালারটা দেখুন লাল একদম। আর এখানে বসে দিছি হাঁসের তরকারিটা, এই যে বাবুর্চি বাই বসেছে সব আমাদের দেব। আর এখানে খিচুড়ির জন্য গরুর মাংস আগে কষাই নিতেছে, আর 2 পাতিল খিচুড়ি রান্না হবে। আর মহরম মাসে কিন্তু খিচুড়িটাই বেশিরভাগ সবাই খায়। আকাশটাও মেঘলা মেঘলা, ঠান্ডায় গরমটা একটু কম হয়। তো এখানে 2 পাতিলে খিচুড়ি বসিয়ে দিচ্ছি রাত্রের জন্য। আর এখানে 2 পাতিল খিচুড়ি রান্না হইতেছে রাত্রের জন্য। এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছে, আর গরুর মাংস দিয়ে খিচুড়ি দিচ্ছে।
আর আমাদের এই মাহফিলটা করা হয় প্রত্যেক বছরই করা হয়। তো আমার শাশুড়ি আগে করতো, তো আমার শাশুড়ি তো এখন অসুস্থ, তো আমার দেবররা সবাই মিলেমিশে করতেছে। তো সবাই আমাদের প্রতিবেশীরা যারা আছে ওরাও আছে সাথে। আর এখানে 2 পাতিল খিচুড়ি আরও হবে, আরোক্ষণ অনেকক্ষণ জাল হবে, জাল দিতে হবে। তো এখন এখানে তো আবারও দেওয়া হইতেছে, খিচুড়ি দেওয়া হইতেছে। আর ওইদিকে খিচুড়ি যার যেমনি যেভাবে বসে খাইতেছে। তো আজকে বাজার থেকে মিষ্টি কুমড়ার আগা নিয়ে আসলো আর পুঁইশাক, আর পুঁইশাকগুলো এত সুন্দর। তো পুঁইশাকের শাক রান্না করব। আর এখানে মিষ্টি কুমড়ার ডুগা আর পুঁইশাকের শাক দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব। আর আইদার জন্য শাক রান্না করব। আগাগুলো অনেক সুন্দর। আর গ্রামে আসলে সব তরতাজা শাকসবজি সব কিছুই ফ্রেশটা পাওয়া যায়। তো আজকে আমার দুপুরের রান্না, এখানে পুঁইশাক নিছি, মিষ্টি কুমড়ার ডুগা নিছি, ডাঁটা নিছি। তো শুটকি দিয়ে রান্না করব। আর শুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, তো মাছি শুটকি দিয়ে করব। আর এখানে পাটাই দিয়ে মরিচ বেটে নিছি আর শুটকি বেটে নিছি। আমার শ্বশুরে বলতেছে যে ভাজি ভর্তা করার জন্য। তো এখানে দেশি রসুন কেটে নিলাম। বাটকি মাছের পিস দিয়ে দিছি। আর এখানে ধনিয়ার গুঁড়া দিতেছি আর পরিমাণ মতো একটু হলুদ। আর এখানে মরিচ কিন্তু বাটা মরিচ দিব। আর আজকে বাইরে রৌদ্র, আর ওইদিকে শাক হইতেছে, পুঁইশাক শাক হইতেছে। একটু হলুদও দিয়ে দিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি কাঁঠালি বিচি দিয়ে দিব। আর শুটকির তরকারিতে কিন্তু কাঁঠালি বিচিটা দিলে খাইতে অনেক ভালো লাগে। আর দেখা গেছে কি শুটকির তরকারি কিন্তু বেশি মানুষের ঘরে ভালো লাগে খাইতে, আর একা ঘরে মানুষের ভালো লাগে না খাইতে। আমার শুটকির তরকারি হয়ে গেছে। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি মাছের শুটকি মিক্স করে। আর তরকারি কালারটা দেখুন অনেক একটু সুন্দর হয়েছে। আর শুটকির তরকারি একটু ঝাল না হইলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমার শুটকি লাড়াটা হয়ে গেছে। আর এই শুটকি ভাজাটা কিন্তু বাটা মরিচ দিয়ে করলে খাইতে অনেক ভালো লাগে। গোড়া মরিচের থেকে পাটায় দিয়ে জিটা বাটলে এই ভর্তাটা অনেক টেস্টি হয়। আর এখানে এসে জাম, দেশি জাম আর তন্তর বাজার। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের জন্য এখানে সব সবজি। আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো সোয়ানির আপু 4টা হাঁস আনছে, তো আরো নিয়ে আসবে। আইদা আইদা এগুলা কি? দাগ দাগ দাগ।